আওয়ামী লীগের তারা দোষর। সরকারকে অবৈধ দাবি করে বিভিন্ন সময়ে তারা বক্তব্য রাখে, বেদম মারপিট করে এবং তাকে রক্তাক্ত জখম করে এবং তাকে হত্যা করার প্রচেষ্টা করে। তদন্তকারী কর্মকর্তা শাহবাগ থানার একটি সন্ত্রাস বিরোধী এবং হত্যা প্রচেষ্টা মামলায় আপনার শান্তা ফারজানা, মোমেন মেহেদি, নূরজাহান নীরা এবং হরি সরকার, মনিরুজ্জামান এবং আফতাব মণ্ডল, এই 6জনকে বিজ্ঞ আদালতে উপস্থাপন করেন এবং এদের বিরুদ্ধে অভিযোগ হলো যে এরা একটি ফ্যাসিস্ট হাসিনার এবং আওয়ামী লীগের তারা দোষর। তারা নিষিদ্ধ সংগঠনের ব্যানারে না গিয়ে তারা নিজেরা একটা নতুন তারা একটা আন্দোলন করে এবং তারা একটি সংগঠন নতুন ধারা বাংলাদেশ নামে তারা একটা সংগঠনের মাধ্যমে বর্তমান দেশের সরকারের বিরুদ্ধে, মাননীয় প্রধানমন্ত্রীর বিরুদ্ধে এবং সরকারের বিরুদ্ধে বিভিন্ন ধরনের উস্কানিমূলক বক্তব্য রাখে এবং সরকারকে অবৈধ দাবি করে বিভিন্ন সময়ে তারা বক্তব্য রাখে এবং তারা ফেসবুক, টেলিগ্রাম গ্রুপ খুলে সেখানেও সরকার বিরোধী তারা কার্যক্রম করে চালিয়ে আসছে এবং গত 4/8/26 তারিখে তারা একটা এই প্রেস ক্লাবের সামনে তারা একটা মানববন্ধন করে এবং সেখান থেকে প্রধানমন্ত্রী এবং সরকারের বিরুদ্ধে বিভিন্ন ধরনের তারা স্লোগান দেয় এবং শেখ হাসিনাকে বৈধ প্রধানমন্ত্রী বলে তারা বিভিন্নভাবে সেখানে স্লোগান দেয়। তো সেখানে আপনারা জানেন যে জুলাই যোদ্ধা তিনি হলেন আল নূর মোহাম্মদ আয়াস। সে SDF একটি সংগঠন, জুলাই যোদ্ধাদের এই সংগঠনের সে সদস্য সচিব। সেইটার প্রতিবাদ করার পরে তাকে বেদম মারপিট করে এবং তাকে রক্তাক্ত জখম করে এবং তাকে হত্যা করার প্রচেষ্টা করে শান্তা ফারজানা, মোমেন মেহেদি এবং তার সহযোগী অন্যান্য যারা এই মামলা আজাদভুক্ত আছে এবং যারা তাদেরকে এখনও গ্রেপ্তার করা যায়নি তারা। পরবর্তীতে তাকে সেই নূর মোহাম্মদ আয়াসকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়। সেখানেও গিয়েও তারা সেখানে তার উপরে আক্রমণ চালায়। তারপরে পরবর্তীতে পুলিশ এসে তাকে রক্ষা করে এবং শান্তা ফারজানা এবং মোমেন মেহেদি তাদেরকে সেখান থেকে তাদের সহযোগী যারা তাদেরকে সেখান থেকে গ্রেপ্তার করে আজকে তাদেরকে বিজ্ঞ আদালতে উপস্থাপন করে। তাদের পক্ষে শান্তা ফারজানা এবং মোমেন মেহেদি তাদের পক্ষে 2জন আইনজীবী একই সঙ্গে 2টা ওকালতনামা দেওয়া হয় এবং জামিন চায়। সেই জন্য আদালত তাদের এই দরখাস্ত গ্রহণ না করে সিদ্ধান্ত দেওয়ার জন্য তারা আমাদের আইনজীবী সমিতিতে পাঠিয়ে দেয়। আর বাকি 4 জনের জামিনের বিষয়ে তার আইনজীবীরা তারা বক্তব্য রাখেন। উভয়ের বক্তব্য শোনার পর বিজ্ঞ আদালত সকল আসামিকে CW মূলে জেল হাজতে প্রেরণ করে।